فرستادیم طرف ایران. خیلی خوب. ইসরায়েল ও মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারপর থেকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। গাজা যুদ্ধই ইসরায়েল ইরান উত্তেজনা এবং আঞ্চলিক শক্তির নতুন মেরুকরণের প্রেক্ষাপটে তার রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান যেমন আলোচিত, তেমনি নতুন করে সামনে এসেছে তার বংশ পরিচয় নিয়ে পুরনো প্রশ্ন। তিনি কি সত্যি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর? খামেনি নিজেকে একাধিকবার হুসেইনি সাঈদ হিসেবে পরিচয় দিয়েছেন, অর্থাৎ তিনি দাবি করছেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ইরানের রাষ্ট্রীয় জীবনী ও বিভিন্ন সরকারি প্রকাশনায় তার এই বংশ পরিচয়ের উল্লেখ রয়েছে। তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি একই দাবি করতেন। শিয়া ঐতিহ্য অনুযায়ী সাঈদ উপাধি তাদের জন্য ব্যবহৃত হয় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং জামাতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহুর মাধ্যমে বংশসূত্র দাবি করেন। বিশেষ করে ইমাম হাসান ও ইমাম হুসেইনের বংশধরদের মধ্যে হাসানি ও হুসাইনি সাঈদ পরিচয় প্রচলিত। শিয়া সমাজে বহু সাঈদ পরিবার লিখিত বংশতালিকা সংরক্ষণ করে থাকে। ইরান, ইরাক ও ভারতীয় উপমহাদেশে এই ধরনের পরিবারগুলো ঐতিহ্য দীর্ঘদিনের। খামেনি পারিবারিক শিকড় ইরান ও ইরাক অঞ্চলে ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত ছিল বলে বিভিন্ন জীবনীতে উল্লেখ আছে। ঐতিহাসিকভাবে এসব পরিবার ধর্মীয় নেতৃত্ব ও মাদ্রাসা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ছিল। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরও কয়েকটি রাজবংশে নিজেদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর দাবি করেন, যেমন মরক্কোর ইদ্রিসি বংশ এবং জর্ডানের হাশিমি রাজ পরিবার। এসব দাবির ঐতিহাসিকতা নিয়ে বিভিন্ন গবেষণা ও বিতর্ক থাকলেও মুসলিম সমাজে সাঈদ পরিচয়কে সম্মানসূচক মর্যাদা দেওয়া হয়। শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ই, যদিও শিয়াদের ক্ষেত্রে ধর্মীয় গুরুত্ব তুলনামূলক বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা সহ বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও ইরানের সর্বোচ্চ নেতা হত্যার কারণে খামেনির ব্যক্তিগত ও পারিবারিক পরিচয় নিয়ে নতুন করে আলোচনা এসেছে। তার সমর্থকরা মনে করেন এই বংশ পরিচয় তাকে মুসলিম বিশ্বে নৈতিক ও আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা দিয়েছে। অন্যদিকে কিছু সুন্নি আলেম ও আরব বিশ্লেষকের মতে খামেনির হুসাইনি সাঈদ পরিচয় ইরানের শিয়া নেতৃত্বাধীন রাজনৈতিক আদর্শ, বিশেষ করে বেলায়েতে ফকি কাঠামোকে ধর্মীয় বৈধতা জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে। সমালোচকদের দাবি আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশলের অংশ হিসেবেও এই পরিচয় রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে। ঐতিহাসিক বংশতালিকা সততা যাচাই করা জটিল এবং অনেক ক্ষেত্রেই তা ধর্মীয় ঐতিহ্য ও পারিবারিক দলিলের উপর নির্ভরশীল। আয়াতুল্লাহ আলী খামেনি এর ক্ষেত্রে একই বাস্তবতা প্রযোজ্য। তার বংশ পরিচয় নিয়ে সমর্থন ও প্রশ্ন দুইই রয়েছে। তবে বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে তার রাজনৈতিক অবস্থান বেশি প্রভাব ফেলছে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে। বংশ পরিচয়ের বিতর্ক সেই আলোচনাকে আরও সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ করে তুলছে। ইমরান হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।